আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, প্রথমের দিকে খুবই ভালো লাগে। কারণ প্রথমের দিকে ওই একটা আছে না আনফ্যামিলিয়ারিটি, ওইটার কারণে একটা এক্সাইটমেন্ট থাকে, হানিমুন ফেজ। অ্যান্ড সবচেয়ে মজার জিনিসটা কি, এটা ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, লাইক এনি কাইন্ড অফ স্কিল। আপনি ভিডিও এডিটিং বলেন, প্রোগ্রামিং বলেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং বলেন, এনিথিং, যে কোনো জিনিসেও জিনিসটা অ্যাপ্লাই হয়। দেখবেন, আপনি এক্সপেরিমেন্টটা করে দেখবেন, দেখবেন যে স্টার্ট করবেন, প্রথমের দিকে ওরে এক্সাইটমেন্ট, খুবই মজা, করব 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 করব, পরে এমন একটা ফ্ল্যাট লাইনে চলে আসে ওইটার উপর যে ইয়াটা, এমন একটা ফ্ল্যাট লাইনে চলে আসে যে না, আমার দেওয়ার হবে না, সাইরা দিই। এবং এই সিনারিওটাই চিন্তা করেন যে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের সাথে এই সেম জিনিসটাই হইতেছে। ঠিক আছে, একের সেম জিনিসটাই হইতেছে, হাতে গোনা কয়েকজনের সাথেই এই জিনিসটা হইতেছে না, মানে হইতেছে বাট স্টিল দে আর স্টিল গোয়িং, দে আর স্টিল গোয়িং। এখন এখানে কতগুলো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে তাদের আসলে জিনিসটা করতে ভালো লাগে, তাদের ওরকম লাইমলাইট দরকার নাই, তাদের হচ্ছে অন্য মানুষের প্রেইজ দরকার নাই। ওই জিনিসটা যখন বোরনেসে চলে গেছে, স্টিল তারা করতেছে কারণ তাদের একটা মানে ইনওয়ার্ড জিনিসটা ভাল লাগে। ঠিক আছে, ওইখানেই চলে আসে আমাদের বিভিন্ন যে ছোটোখাটো প্যাশান আছে। এখন প্যাশানের যে ব্যাপারটা, এটাও একটু অনেকটা কমপ্লেক্স, এত সিম্পল না। যাই হোক, সো ওই সিনারিওতেই দেখবেন যে কোটি 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 মানুষ শুরু করলো, একটা ফ্ল্যাট লাইনে চলে গেছে, ওই ফ্ল্যাট লাইনের মধ্যে কয়েকটা হাজার মানুষ হচ্ছে ওই ফ্ল্যাট লাইনে স্টিল কন্টিনিউ করতেছে। বাট ওই কন্টিনিউ করতেছে, আরেকটা ফেজ আসে, ওইটা একটা সুপার বোরিং একটা ফেজ আছে। ওইটা এমন বোরিং যে ওই ফ্ল্যাট লাইনটা মানে 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 আপনি হচ্ছে, কারণ আপনার খালি ডিফিকাল্টি আসতেছে। ঠিক আছে, আপনি তো খালি পরের লেভেলে যাইতেছেন, পরের লেভেলে যাইতেছেন, এবং পরের লেভেলে যাওয়া মানে নতুন একটা অ্যাডভান্স জিনিস শিখা শিখা। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা কি, আপনি যখন প্রথমের দিকে যে হানিমুন ফেজটার মধ্যে আপনি যখন করে করে আগাইতেছিলেন, ঠিক আছে, আগাইতে আগাইতে যখন বোর ফেজটা চলে আসে, ওই বোরিং এর যে ফেজটা চলে আসছে, ওই ফেজটা যদি কষ্ট করে পার করেন, আচ্ছা পার করে আগাইলেন আগাইলেন আগাইলেন, ওই ফেজটা যখন পার করছেন না, আপনি এমন বড় একটা অ্যাচিভমেন্ট করছেন। এবং অ্যাচিভমেন্টটা ওইটা না যে আপনি হচ্ছে কন্টিনিউ করছেন, বাকিরা ছাইড়া দিচ্ছেন, না ওইটা না। বড় অ্যাচিভমেন্টটা কি, আপনি ওই সময় এমন একটা জিনিস মাথার মধ্যে ঢুকায় ফেলছেন যে ওই জিনিসটাকে ইউজ করে আপনি আপনার ওয়েতে ফ্রেমওয়ার্ক বানিয়ে শিখতে পারবেন। ঠিক আছে, এটার অ্যাডভান্স যে লেভেলটা। ওকে, মানে একটু জিনিসটা একটু কেয়ারফুলি চিন্তা করার ট্রাই করেন। যখন আপনি বিগিনারের ওই ফেজটা পার হয়ে একটা ওইরকম একটা খুবই খুবই হার্ড একটা, ওই বিগিনার ফেজের একটা পার্ট আছে, খুবই হার্ড থাকে। ঠিক আছে, ওইখানে অনেক কিছু আসতে থাকে একসাথে। ঠিক আছে, অনেক কিছু আসতে থাকে যেটার সাথে আপনি ফ্যামিলিয়ারই না। সো ওই অনেক কিছু যখন আপনি বাধা, ওই জিনিসগুলা যখন পার করে, মনে করেন পার হইলেন, ওইখানে ওই যে বোরিং ফেজটা যে চলে আসছে, পার যখন করতেছেন না, তখন আপনার এমন এমন জিনিস অ্যাক্টিভেট হয়ে যেতেছে মাথার মধ্যে যে সামনের যে অ্যাডভান্স জিনিসগুলো আসতেছে না, ওই অ্যাডভান্স জিনিসগুলো অনেক সুন্দরভাবে কানেক্টেড ওগুলোর সাথে। অ্যান্ড মানে বিউটিফুলি সব কিছুর সাথে না এটা মানে রিলেট হয়, এনি কাইন্ড অফ স্কিল, এনি কাইন্ড অফ ইয়া যখন করেন। এবং ওই যে সুপার বোরিং ফেজটা আসে না, ওই সুপার বোরিং ফেজটা কি, ওই সুপার বোরিং ফেজটার মধ্যে আসে হচ্ছে আপনার এখন এক্সপিরিয়েন্স গ্যাদার আপ করতে হবে। 1 বছর 2 বছর আপনি চলে আসছেন একটা স্টেজে, এখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার আপ করতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গ্যাদার আপ করতে হবে। ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, আপনি সারাদিন বইরা, আচ্ছা ঠিক আছে, গ্রামার শিখলেন, এ শিখলেন, ওই শিখলেন, আপনার একটা কাইন্ড অফ একটা মেন্টাল মডেল তৈরি হয়ে গেছে ওই গ্রামার শিকার কারণে, এই শিকার কারণে আপনি দেখে দেখে পড়তে পারেন হয়তোবা। এবং ওই যে কাঞ্জির যে ব্যাপারটা, মানে জাপানিজ, আমি যদি স্পেসিফিকলি জাপানিজ ইয়া ফোকাস করে বলি, এই যে কাঞ্জিটা একটা এক্সট্রা বাধা। হিরাগানা কাতাকানা তো আছে, ওটা নতুন করে অক্ষর শিখতেছেন, এই যে যে বাধাগুলা, ঠিক আছে, এই বাধাগুলা কিন্তু কঠিন, অনেক মানুষ নিতে চায় না। সো এই বাধাগুলা যখন পার হয়ে যখন একটা ফেজে চলে আসছেন না, পরের ফেজটা না আপনি কাইন্ড অফ নিতে পারবেন। সো এরকম একটা স্টেজে চলে আসে, এবং পরের ফেজগুলো নিতে পারবেন, এটা হচ্ছে কারিকুলাম অনুযায়ী। বাট যখন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লাই, রিয়েল ওয়ার্ল্ড মানে ইমপ্লিমেন্টেশন জিনিসগুলো আসে, তখন অনেক ভেগ হয়ে যায়। ভেগ মানে হচ্ছে খুবই মানে জিনিসটার কোনো ইয়া নাই। ঠিক আছে, কোনো কোনো আছে না একটা কারিকুলাম, ওই কারিকুলাম ফলো করে না। ওইটা হচ্ছে পুরা আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে এক্সপোজার, আপনার যে সেলফ এক্সপ্লোরেশন, সব কিছুর কম্বিনেশন দিয়ে হচ্ছে ওই জিনিসটা গ্যাদার আপ হয়। এবং এটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমাদের ব্রেইনটাও, এত সুন্দর একটা জিনিস, ব্রেইনটা ওরকমভাবে ফর্ম হইতে থাকে, ব্রেইনটা না নিতে পারে।
ওকে, ঠিক আছে? একটা মানুষ কিভাবে 12টা ল্যাঙ্গুয়েজ পারে? আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন যে মানে মোটিভেশনটা এখানে আসে। আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজই ধরলাম বা চাইনিজ ল্যাঙ্গুয়েজই ধরলাম, কঠিন ল্যাঙ্গুয়েজগুলো যেখানে হচ্ছে অক্ষর, কাঞ্জি শিখা লাগে। তখন শিখার সময় যখন আপনি ভাবতেছেন যে কেমনে করব, এত কিছু টাইম লাগবে, তখন যদি একটু ভাইবা দেখেন একটা মানুষ কেমনে 12টা ল্যাঙ্গুয়েজ পারে। এবং 12টা ল্যাঙ্গুয়েজ যারা পারে তাদের পলিগ্লট বলা হয়, হাইপার পলিগ্লট। এবং তারা কিন্তু অনেকেই আছে এই পৃথিবীর মধ্যে। সো এখন আমি বলতেছি না আপনার হাইপার পলিগ্লট হওয়া লাগবে। ওই পজিশনের থেকে জাস্ট চিন্তা করবেন যে আচ্ছা 12টা ল্যাঙ্গুয়েজ পারে, আমি এটার অর্ধেক পারবো না। আচ্ছা অর্ধেকই বাদ দিলাম, আমি এটার অর্ধেকের অর্ধেক পারবো না। আর কত ছাড় চান? ঠিক আছে, অর্ধেকের অর্ধেক কত? 3টা ল্যাঙ্গুয়েজ, তাও তো অনেক বেশি হয়ে যেতেছে, রাইট? এইটারও অর্ধেক করে দেন পারলে, আরো কমান। সো এরকম ভাবে যদি চিন্তা করে দেখেন, সেও তো মানুষ, ঠিক আছে? 12টা ল্যাঙ্গুয়েজ শিখছে, হ্যাঁ ঠিক আছে, কোনো টিপস বা কিছু অ্যাপ্লাই করে শিখছে, ঠিক আছে। বাট আপনি এই একটা ল্যাঙ্গুয়েজই বোরিং ভাবেই শিখেন, কারিকুলাম দেখেই শিখেন, ঠিক আছে, আপনারই লাভ হইতেছে, আপনার মেমোরি ভালো হইতেছে। সো এরকম ভাবে যদি থিঙ্ক করেন না, দেখবেন যে কত মানুষ ঝইরা পড়ে। এবং এই ঝইরা পড়া তো বর্তমানে অনেক বেশি, কারণ আমরা এত ডিস্ট্রাক্টেড। আমি সেই দিন একটু ট্রাই করছিলাম, ঠিক আছে, যে কিছুই না করার ট্রাই করছি, যে আমি কিছু করবো না, বইয়া থাকবো। মানে এত উইয়ার্ড ছিল এক্সপিরিয়েন্সটা, কারণ আমি সবসময় না কিছু করতে থাকি, ঠিক আছে, প্রোডাক্টিভ কাজের মধ্যে যাই, ভাষা শিখি, আমার জব রিলেটেড কাজ করি, আমার একটা সফটওয়্যারও বানাইতেছে, ওই সফটওয়্যারের কাজ করি, মানে করতে থাকি, ঠিক আছে। আমি মানে ডিসকাশন করি, ও সব কিছু হয়। সো আমি বললাম চুপ করে বসে থাকি, আমি মানে বিশ্বাস করবেন না, আমি 10-15 মিনিট পারলাম না ওরকম বইয়া থাকতে। মানে আমি তারপর সোশ্যাল মিডিয়াতে গেলাম, সোশ্যাল মিডিয়া থেকে একটু স্ক্রোল আপ করলাম। স্ক্রোল আপ করার পর আমি বুঝলাম যে আমরা আসলে জম্বি, মানে আমার মাইন্ডটা এত গার্বেজে বইরা গেছে যে তখন আমি ভাবতেছিলাম ওয়াও, মানে আমি এক্সপিরিয়েন্সটা যখন নিলাম, এবং তখনই ভাবলাম যে আমাদের আসলে কম্পিটিশন কয়টা, কম্পিটিশন। আপনি মনে করেন আপনার বয়স 40 ধরলাম, আপনি তখনও যদি একটা ল্যাঙ্গুয়েজ ধরেন, আগামী 2 বছর ধরে যদি জাস্ট করেন, ঠিক আছে, করতে থাকেন কনসিস্টেন্টলি 1 ঘন্টা দিয়ে দিয়ে, 2 বছরে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অনেক বেটার হয়ে যাবে। এটা মানে এটা মানুষ বুঝে না তো, কারণ ওই 2 বছর যে আপনি ডেইলি কনসিস্টেন্টলি করবেন, 1 ঘন্টা টাইম দিবেন, এই জিনিসটা ইম্পসিবল লাগে অনেকের কাছে। এটা আপনার কাছে ইম্পসিবল লাগবে, মানে ইম্পসিবল, মানে আমরা এত ডিস্ট্রাক্টেড যে 1 ঘন্টাও দিতে পারবো না। রেদার আমি 5-6 ঘন্টা, 6-7 ঘন্টা ডেইলি ওই বাজে ফালতু জিনিসের পিছনে দিবই। ওইটা আমার হ্যাবিট, এমন আর কি অবস্থা আমাদের। সো আমি বলবো যে এরকম ভাবে ইন্সপিরেশনটা মাথায় রাখা ট্রাই করবেন, যে মানুষের ওই কথা কান দিবেন না যে আরে ওই দেশ ফালতু, ভাষা শিক্ষা কি হবে। যারা এগুলা বলে না, তাদের একটু ইয়াগুলা সার্চ করে দেখেন, যারা এগুলা কথাগুলা বলে, তারা দেখবেন কি সবসময় একটা খুঁত বাইর করে হচ্ছে ওই জিনিসটা ফালায় রাখে। দেখবেন যে তাদের লাইফে কোনো ইয়া নাই, প্রোগ্রেস নাই, মানে ইয়া নাই, তারা একটা ইয়াতে পইরা থাকে। কারণ এই যে এই কনসেপ্টগুলা, বাট একটা ভাষা, আমি ভাষা ধরেই করতেছি, আপনি অন্য স্কিলের সাথে রেফারেন্স নিয়ে বলতে পারেন যে এই জিনিসটা আপনার ওই যে ডোপামিনের যে কনসেপ্ট, আমি ডোপামিনে যাচ্ছি না, বাট আমি বলতেছি যে এর উল্টা যে জিনিসটা হয়, একটা ভাষা শিখার সময় আপনার মাইন্ড ভালো হয়, আমি ভাষা ফোকাস দিয়ে বলতেছি, মাইন্ড ভালো হইতেছে, আপনার মেমোরি বেটার হইতেছে। এবং আজকাল এমন টুল আছে, আমাদের ইয়ারপড আছে, সব আছে, এগুলো সব যদি ইউটিলাইজ করতে পারে, আমাদের তো মানে আমাদের পূর্বপুরুষরা যেমনি ভাষা শিখতো তার থেকে অর্ধেকের অর্ধেক টাইমে আমরা শিখে যাইতে পারি। অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু এনি কাইন্ড অফ স্কিল, প্রোগ্রামিং বলেন, সব কিছু বলেন, আপনার জাস্ট ফোকাসটা দরকার। এই জন্য আমি সবসময় বলি আপনার ব্রেন, আপনার মাইন্ড কেউ নিতে পারবে না। আপনার ব্রেন এবং আপনার মাইন্ড সবসময় আপনার সাথে থাকবে, এবং আপনি ওই ট্র্যাডিশনাল ওয়েতেই জিনিসগুলো ইয়া করবেন। এমন না যে আপনি তার লাগাবেন, সব কিছু ডেটা ইনপুট হয়ে গেল, আপনার শিখা হয়ে গেল ম্যাট্রিক্স মুভির মতো। এটা কখনোই হবে না। ওই ট্র্যাডিশনাল, ওই ওল্ড স্কুল ওয়েতে আপনার প্রসেস করা লাগবে। ওই ট্র্যাডিশনাল ওল্ড স্কুল ওয়েতে আপনি টায়ার্ড হবেন, আপনার একটা লিমিটেশন আছে, আপনি তো আর মেশিন না। ওই হিসাবে এই জন্য কনসিস্টেন্টলি কইরা গেলেই হচ্ছে আপনার আউটপুট আসবে। এখানে রোবট আসুক, যাই আসুক, আপনার এক্সিস্টেন্স তো থাকবে, আপনার তো খাইতে হবে, ঘুমাইতে হবে, সব কিছু করা লাগবে। সো এটাই আর কি বলার ছিল, ঠিক আছে? সো এরকম ভাবে হচ্ছে আগানোর ট্রাই করবেন, যে ভাষা কি কান না দিয়ে ভাষাটা শিখেন,
ঠিক আছে, আমি তো বলি ভাষাটা শিখতে, জানি না কতজন আর কি ফলো করেন এই অ্যাডভাইসটা। যাই হোক, ভাষাটা সেকেন্ডারি হিসাবে ফানফুল ওয়েতে শেখা ট্রাই করবেন। ওরকমভাবে জোর দিয়া কারিকুলাম দিয়ে আসলে কিছু হয় না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাষাটা আপনার কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য হচ্ছে আপনি অ্যাজ আ টুল, অ্যাডভান্টেজ টুল হিসাবে আপনি অ্যাড করতেছেন। দ্যাটস ইট। আপনার যে মেইন স্কিল, আপনার অন্যান্য স্কিল, এনিথিং, মার্কেটিং যাই হোক, ঠিক আছে, ওইটাও ডেভেলপ করবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার আপ করবেন, ওই ভাষাটা হেল্প করবে আপনাকে ফিউচারে। দ্যাটস দ্য থিং। অ্যান্ড কী করার, কম্পিটিশন তো দিন দিন বাড়তেছেই। সো উই হ্যাভ টু টেক দোজ এক্সট্রা প্রিকশন, এক্সট্রা থিং, সো দ্যাট আমরা ওই ভিড়ের মধ্যে একটা ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারি আমরা নিজেদেরকে। সো এইটা আর কি বলার ছিল। টাটা।